সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের কর্মফল তোমাদের প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হবে। তুমি যেটা কামাই করেছো সেটা তুমি পেয়ে যাবে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুতরাং যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, এই লোকটাই চূড়ান্ত সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তবে হ্যাঁ, শুনে নাও, জান্নাতের বিনিময়ে এই পার্থিব দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। এই দুনিয়া একটা ধোঁকা। যুবক, আজকে তুমি যেখানে থাকো তোমার মৃত্যু চলে আসবে। তুমি মরণের বিছানায় ঘুমায় যাইবা। তুমি গান শুনতেছো, এই অবস্থায় আজরাইল চলে আসবে। তুমি নাপাকি হালাতে আছো, এই অবস্থায় আজরাইল চলে আসবে। তুমি গুনাহ অবস্থায় আছো, এই অবস্থায় আজরাইল চলে আসবে। দেখো না, আমাদের এক ওয়াইজিন ভাই, আমাদের একজন বক্তা ভাই ওয়াজরত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সোশ্যাল মিডিয়াতে বর্তমান খবরটা ভাইরাল, দেখছো না তোমরা? কত যুবক প্রতিদিন মৃত্যুর লাশ। আহা! এই জন্য যুবকদেরকে আমি বলবো, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করো। প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পাশাপাশি যে আমল করেছো সেটাই তুমি পাবে। আর জান্নাতের তুলনায় দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই নয়। অতএব দুনিয়ার ধোঁকায় যেন আমি আপনি না পড়ি। মেরে ভাই, আজ সেলিব্রিটি হওয়ার জন্য যুবকরা পাগল হয়ে নেশায় মেতেছে। আরে আনিসুর রহমান আশরাফি সাহেব একটা কথা বলেছিলেন, আরে দুনিয়ার 5 কোটি মানুষও যদি আমাকে চেনে, তাতে তোমার ফায়দা কি বলো? তোমার ফায়দাটা কি? আমাকে 5 কোটি মানুষ যদি নাও চিনে, তাতেই তোমার ফায়দা কি? তোমার কবরে তো আমি যাব না, আমার কবরে তো তুমি যাইবা না যুবক ভাই। তাহলে কেন? আসো আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর